নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর দেখো, সকালবেলা উঠে সব কাজবাজ সেরে চান করে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে চা খেয়ে নিয়েছি, তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি। এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি আর এই পাশে আলুর দম রান্না করব আজকে, আর শাক ভাজবো। দেখো, আলুর দম তো রান্না বসিয়ে দিয়েছি জিরে বাটা আর আদা বাটা দিয়ে, পেঁয়াজ রসুন দেবো না। তো এই আলুগুলো না নতুন আলু, জানো তো, সিদ্ধ করে নিয়েছি, তো বেশি জল দেবো না, অল্প জল দিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো। তরকারিতে জল দিয়ে তারপরে দেখো চলে এসেছি আমি এই জামা কাপড়গুলো মেলতে। আর এই জামা কাপড়গুলো না কালকে ধুয়েছিলাম, শুকায়নি, ওর জন্য বলছি তাড়াতাড়ি মেলে দিই। আর আমাদের বাড়িতে না রোদ আসে না, গাছপালায় ভর্তি, তো ওর জন্য। তারপরে দেখো জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি এখন। তারপরে দেখো আমার রান্না বাড়া হয়ে গেছে, দেখেছো, আলুর দম আর শাক ভাজা, আর ওইখানে আছে শুকনো লঙ্কা ভাজা। তারপরে দেখো খাওয়া দাওয়ার পরে কী করছি দেখেছো, এই কোটোগুলো না কদিন ধরেই বার করেছি, ধুবো বলছি আর ধোয়া হচ্ছে না। আজকে সব কোটোগুলোও ধুয়ে নেব। আর দেখো ফ্রিজটাও আমি সব কিছু ধুয়ে নিলাম পরিষ্কার করে, আবার সব কিছু ঠিকঠাক করে নেব, দেখেছো। কাজগুলো সারার পরে না আরও অনেক কাজ সেরে রাখবো আজকে, কালকে সোমবার তো। আর আজকে একটা বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ি যাবো, অনেক রাত হবে এসে শুতে। তারপরে সকালবেলা উঠতে একটু আলসেমি লাগবে, ওর জন্য বলছি আজকে অনেক কাজ সেরে রেখে দেবো। তারপরে কালকে তো সোমবার আমরা নিরামিষ খাই, ওর জন্য দেখো তারপর চলে গেছি রান্নাঘরে যেয়ে সব থালা বাসন সব কিছু বার করে দেখো তারপরে টেবিলটা মুছে নিচ্ছি, ওভেনগুলো মুছবো, তারপরে রান্নাঘরটা লেপে রাখবো। থালা বাসন মেজে এই টেবিলের উপরেই সব উপর করে রেখে দেবো। কালকে সকালে আর বেশি কাজ থাকবে না, তাই না বলো? বারান্দাটা লেপবো আর ঘরটা মুছবো, তাহলেই হয়ে যাবে আর সব কাজ বাজ করা। তারপরে দেখো পাখিগুলো কীরকম কিচিরমিচির করছিল, দেখলে? তোমাদের একটু শোনালাম। দেখো থালা বাসনগুলো সব ধুয়ে নিয়ে এসে এখন উবুর করে রাখছি। আর আজকে একটা বিয়ে বাড়ি যাবো, জানো তো, রাত্রেবেলা বউ ভাতের নেমন্তন্ন আছে, ওর জন্য সব কাজগুলো এখন সেরে রাখছি। তো বন্ধুরা দেখো আজকে সব কাজ সেরে রেখে দিয়েছি কালকে সকালে বেশি কাজ থাকবে না, একটু বেলাও যদি ঘুম থেকে উঠি না অসুবিধা হবে না। তারপরে দেখো এখন আমি রেডি হচ্ছি বিয়ে বাড়ি যাবো বলে। আমি কিন্তু কোনো মেকআপ করিনি, দেখেছো, আমি এরকমই সাজি, আমি বেশি একটা সাজি না। তারপরে দেখো বিয়ে বাড়ি চলে এসেছি, এই দেখো অনেকক্ষণ আগেই এসেছি, খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তারপরে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু নাচ দেখছি। আর এই নাচ না দেখলে না বিয়ে বাড়িটা অসম্পূর্ণ থেকে যাবে। এখন দেখো ভালোই রাত হয়ে গেছে, আমার মেয়েকে বলছি কি চ বাড়ি যাই, ও বলছে না মা এখন আমি বাড়ি যাব না, একটু পরে যাব, একটু দাঁড়াও না নাচ দেখি। আমি বলছি ঠিক আছে তাহলে, বেশিক্ষণ দাঁড়াবো না কিন্তু অল্প সময়ই থাকবো। বলছে ঠিক আছে। তারপর দেখেছো সবাই কত আনন্দ ফুর্তি করছে, সবাই এক জায়গায় হওয়া মানে এটাই, তাই না? সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করবো, হই হুল্লা করবো, মজা করবো। এখন আমরা বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখো আগে কানেরটা খুলছে, কানটা খুব ব্যথা করছে, জানো তো, গুঁজি দেওয়া কানের, তো ওর জন্য। আমি গুঁজির কানের পরতে পারি না, আমি যাই কানের পরি না কেন লক সিস্টেম পরি। তারপরে এই কানেরটা খুলে ভালো করে রেখে দেবো, আবার যখন অনুষ্ঠান হবে তখন এই কানেরটাই পরে যাব। দুদিন পর পর তো আর নতুন কানের নেওয়া যায় না, বলো? কোনো জিনিসই যত্ন করে রাখলে না অনেক দিন ব্যবহার করা যায়, তাই না বলো? আর অযত্ন করে রাখলে কি সেটা বেশি দিন ব্যবহার করা যায় না। ওর জন্য এটা আমি ভালো করে রেখে দেবো। তারপরে দেখো তখন তো ফটো তুলতে পারিনি, এখন দুটো একটা ফটো তুলবো। তারপরে দেখো অনেক রাত হয়েছে বন্ধুরা,
আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা দিনে।